হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের ক্লাস 9-এর ভূগোলের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এখানে দেখো প্রথম চ্যাপ্টারে কি আছে, পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়। এই চ্যাপ্টারটা থেকে প্রথমে 3 নাম্বারের দিয়েছি 6টা প্রশ্ন। কি আছে দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। 2 নম্বর আছে যুক্তি সহকারে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলার কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর আছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মহাবৃত্ত বলার কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। 5 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন। 6 নম্বর কেন নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতার পরিবর্তন হয়। এগুলো 3 নম্বরের জন্য করবে, আশা করছি এর বাইরে পড়বে না। 5 নম্বরের জন্য কি আছে, সময় ও দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। এখান থেকে সময় ও দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক আমি বলেছি যা খুশি দিয়ে দিতে পারে, বলতে পারে যে সময় নির্ণয় করো অথবা বলতে পারে দ্রাঘিমা নির্ণয় করো। এই সময় ও দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক আমি অন্য আর একটা ভিডিওতে ভালো করে ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্কটা অ্যাটাচ করে দেবো, তোমরা গিয়ে ভিডিওটা দেখে নেবে। 2টো পার্টে আছে, দেখে নিও। চিত্রসহ তাপমণ্ডলের বিবরণ দাও, এটা 5এও পড়তে পারে অথবা 3এও পড়তে পারে। এখান থেকে মেনলি 5 নম্বরে যেটা পড়বে সেটা হলো যে অঙ্ক। নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.infoeducation.com। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, এখানে তোমরা জয়েন হতে পারো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এখান থেকে 3-এ কী প্রশ্ন আছে, মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তির 3টি পর্যায়ে সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বরে আছে মহীবাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য। 3 নম্বর আছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য। 4-এ ক্ষয়জাত পর্বতের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 5-এ লাভা মালভূমি ও পর্বতবেষ্টিত মালভূমি সম্বন্ধে উদাহরণ সম্পর্কে লেখো। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে পার্থক্যগুলো বলছি এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। 6-এ আছে ব্যবচ্ছিন্ন মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। 7 নম্বর মানব জীবনে সমভূমির প্রভাব। হ্যাঁ, এখান থেকে বলে রাখি যে সমভূমির প্রভাবটাও পড়তে পারে, আবার এখানে মালভূমির প্রভাবটাও আসতে পারে। মালভূমির প্রভাব মানে মানব জীবনে সমভূমির প্রভাবও হতে পারে, মালভূমির প্রভাব, মানে এখানে 50-50 চান্স আছে যে দুটোর মধ্যে একটা আসতে পারে। 5 নম্বরে কী আছে দেখো, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদী পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। 2 পাঁচ সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এটা তোমাদের ভঙ্গিল পর্বতের উৎপত্তি বলে উল্লেখ করতে পারে অথবা হিমালয়ের উৎপত্তি। 5 সংস্থান তত্ত্ব অনুযায়ী হিমালয়ের উৎপত্তি ব্যাখ্যা করো। বোঝা গেছে। 3 নম্বরে কি চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা করো। হ্যাঁ, আর একটা জিনিস যেটা করবে এখানে, প্রত্যেকটা প্রাকৃতিক দিক থেকে যেসব 5 নম্বরের অথবা 3 নম্বরের প্রশ্নগুলো থাকবে সেগুলোতে ছবি আঁকার চেষ্টা করবে। উল্লেখ করা থাকুক আর নাই থাকুক, ছবি আঁকার চেষ্টা করবে, মানে অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবে। আবহাওয়া বিকার থেকে কী দিয়েছে দেখো। 1 নম্বর আবহাওয়া বিকার ও ক্ষয়ভবনের পার্থক্য লেখো। 2 নম্বর যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়া বিকারের মধ্যে পার্থক্য লেখো। পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ভবন ও অগ্নিভবনের মধ্যে 3টি পার্থক্য আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রভাব বেশি কেন। 5-এ কি মৃত্তিকা সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো।
আর 6 নম্বর হলো জলবায়ু কিভাবে মাটি সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। 5 নম্বরে কী কী আছে? উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহাওয়া বিকার চিত্রসহ ব্যাখ্যা করো। 5টা আছে, তার মধ্যে যে কটা আছে সে কটা যান্ত্রিক আবহাওয়া বিকার করার চেষ্টা করবে। চিত্রসহ অবশ্যই এখানে উল্লেখ করে দিয়েছে, না উল্লেখ করলেও দিতে হতো। মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। হ্যাঁ, এখানে এই চিত্রসহ বিভিন্ন বলেছে, এখানে উল্লেখও করে দিতে পারে 3টে কি 4টে। মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণগুলো বর্ণনা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো। এরপর চলে আসছি আঞ্চলিক দিকে। আঞ্চলিক দিকে কি আসে দেখো, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর থেকে কী কী দিয়েছে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মার্ক দিয়ে রাখো একদম পুরো। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? এই অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা করে রাখতে পারো অপশনাল হিসেবে। পশ্চিমবঙ্গের পার্বত্য ও রাঢ় অঞ্চলের মাটি কিরূপ প্রকৃতির? এটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক। পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের 3টি সমস্যা লেখো। অনেক প্রশ্ন হয় পশ্চিমবঙ্গ থেকে, আমি মনে করেছি এই যে কটা কোশ্চেন দিয়েছি এগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেই পড়তে পারে। 5 নম্বরে দেখো কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি, এই বক্তব্যটির সত্যতা বিচার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা পশ্চিমবঙ্গে জলবায়ু হিসেবে মৌসুমী জলবায়ুর প্রভাব, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পশ্চিমী ঝঞ্ঝা কি? পশ্চিমবঙ্গে যে কোনো 2 ধরনের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো দেখলে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন অবশ্যই পাবে, আর এর বাইরে কিছু প্রশ্ন পড়বে না। আরও যদি তোমাদের কোনো সাবজেক্টের সাজেশান এরকম দ্বারা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।